নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো কল্কি অবতার কখন আবির্ভূত হবে। কল্কি অবতারের আবির্ভাব এখনও প্রায় 4,26,882 বছর বাকি। সত্য ক্রেতা ত্রেতা দাপরে শেষ কলিযুগের আগমন, এভাবে ঘড়ির কাঁটার মতো এ 4 যুগ অনাদিকাল ধরে পালাক্রমে আবর্তিত হয়ে আসছে। বর্তমানে আমরা বৈবস্বত্য মনুর আয়ুষ্কালে অষ্টাবিংশতি চতুর্যুগের শেষে যে দাপর যুগ তার পরবর্তী কলিযুগে অবস্থান করছি। এই 4 যুগে ভগবান তার বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে লীলাবিলাস করছেন। ভগবানের 6 প্রকার অবতার, তার মধ্যে একটি হচ্ছে লীলা অবতার। লীলা অবতার গণের মধ্যে কল্কি অবতার অন্যতম। 4 যুগ অন্তর অন্তর কল্কি অবতার কলিযুগের শেষে এবং পুনরায় সত্যযুগের প্রারম্ভে আবির্ভূত হন। এরই ধারাবাহিকতায় এই কলিযুগেও কল্কি অবতার যথাসময়ে আবির্ভূত হবেন। তাই শাস্ত্রে বর্ণিত আছে, কিন্তু সম্প্রতি ভগবানের অবতার হওয়ার প্রতিযোগিতা চলছে। ভগবানের অবতরণের সুযোগ নিয়ে অনেকেই অবতার হতে চাইছেন বা তার অনুগামীরা তাদের অবতার বলে প্রতিপন্ন করছেন। শাস্ত্রে ভগবত অবতারের যেসব বৈশিষ্ট্যের বর্ণনা আছে তা না থাকা সত্ত্বেও জনগণের অজ্ঞতার দরুন তারা সমাজে এক বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এখানে সেখানে যত্রতত্র শোনা যাচ্ছে অমুক নাকি ভগবানের অবতার। আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিযুগের শেষে ভগবান কল্কি অবতার রূপে আবির্ভূত হয়ে আবার পৃথিবীতে দুষ্টের দমন শিষ্টের পালন করে ধর্ম প্রতিষ্ঠা করবেন। কিন্তু যেহেতু কল্কি অবতার এখনও আবির্ভূত হননি, তাই এই অবতার নিয়ে চলছে নানা রকম কল্পনা বিলাস। ভুরি ভুরি ভুঁইভোর ব্যক্তি কল্কি অবতার নামে আত্মপ্রকাশ করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনুগামীরা তাদের দলভারী করার জন্য বিভিন্ন রূপক ও কাল্পনিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে শাস্ত্রীয় প্রশ্নের অপব্যাখ্যা করছে। নামে বেনামে বিভিন্ন বই ছাপিয়ে কল্কি অবতার সম্বন্ধে মানুষকে ভুল প্রদান করছে, আর তা নিয়ে বিভ্রান্তিতে পড়ছে শাস্ত্রজ্ঞান সম্বন্ধে অজ্ঞ সাধারণ মানুষ। যখনই কেউ বলছেন তিনি ভগবানের অবতার, সাধারণ মানুষের সত্যতা বিচার না করেই তার পেছনেই ছুটছে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বৈদিক শাস্ত্রে কল্কি অবতার, বৈদিক শাস্ত্র অভ্রান্ত, তাই সঠিক সিদ্ধান্ত সম্বন্ধে অবগত হওয়ার জন্য শাস্ত্রই একমাত্র প্রমাণ। আমরা যদি শাস্ত্রে বর্ণিত কল্কি অবতারের আবির্ভাবের লক্ষণ, কাল, কার্য, উদ্দেশ্য ইত্যাদি বিচার করে দেখি, তবে খুব সহজেই বোঝা যাবে যে কল্কি অবতার এখনও আবির্ভূত হননি। তাই শাস্ত্র প্রমাণের আলোকে যদি প্রমাণ করা যায় যে কল্কি অবতার এখনও আবির্ভূত হননি, তাহলে তথাকথিত ভুঁইভোর কল্কি অবতারদের আলাদা আলাদা করে মিথ্যা প্রমাণ করার কোনো প্রয়োজন হবে না। কোনো সত্যকে মিথ্যা প্রমাণগত করার জন্য সত্য প্রতিষ্ঠা করা আবশ্যক। অন্ধকারকে দূর করার জন্য যেমন আলোক প্রজ্বলন করতে হয়, ঠিক তেমনি অপসিদ্ধান্ত রূপ অন্ধকারকে দূরীভূত করার জন্য সুসিদ্ধান্ত রূপ আলোক প্রজ্বলন আবশ্যক। তাই ধারাবাহিকভাবে কল্কি অবতার সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় প্রমাণ নিম্নে তুলে ধরা হলো। ভগবান বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হন। শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবানের আবির্ভাবের 3টি কারণ বর্ণনা করা হয়েছে: সাধুদের পরিত্রাণ, ভগবদ্বিমুখ আসুরিক ব্যক্তিদের বিনাশ এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা, বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠা করা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি রূপাতৈব কল্পিত। অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণসমূহ ও নারদ পঞ্চরাত্র আদি বৈদিক শাস্ত্রকে অবহেলা করে যে হরিভক্তি তা সমাজে শুধু উৎপাতই সৃষ্টি করে। সেজন্য আমাদের বৈদিক শাস্ত্র হতে জানতে হবে ভগবানকে, ভগবানের অবতার কবে, কখন, কোথায়, কিভাবে আবির্ভূত হবেন। তাই যাকে তাকে ভগবান বলার আগে আমাদের জানতে হবে শাস্ত্রে ভগবান সম্বন্ধে কী বলা হয়েছে।
কল্কি অবতারের আবির্ভাবকাল শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। পূর্বলিখিত এই সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ বা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবানের ধরাধামে অবতীর্ণ হন। তারপর দ্বাবিংশ অবতারে যুগ সন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যায়, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। শ্রীল প্রভুপাদ উক্ত শ্লোকের তাৎপর্যে লিখেছেন, এখানে ভগবান কল্কি অবতারের আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তিনি যুগ সন্ধ্যায় অর্থাৎ কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরু, এই দুটি যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হবেন। দেয়ালপঞ্জির মাসের মতো সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4টি যুগ আবর্তিত হয়। এই কলিযুগের স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পরীক্ষিত মহারাজের রাজত্বকাল শুরুর থেকে 5,000 বছর গত হয়েছে। সুতরাং কলিযুগের আরও 4,27,000 বছর বাকি রয়েছে। সেই সময়ের পর কল্কি অবতারের আবির্ভাব হবে, যে কথা শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তার পিতা হবেন বিষ্ণুযশ নামক এক তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ এবং তিনি সম্বল গ্রামে আবির্ভূত হবেন। এ সমস্ত ভবিষ্যদ্বাণী যথাসময়ে সত্যে পরিণত হবে। বিষ্ণু পুরাণে বর্ণিত কালের বর্ণনা অনুসারে এখনও সেই যুগ সন্ধিক্ষণ আসেনি। কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। কলিযুগের প্রায় 5,118 বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। তাই বর্তমানে 2016 খ্রিস্টাব্দে বৈবস্বত মন্বন্তরে 28তম কলিযুগের এখনও প্রায় 4,26,882 বছর বাকি আছে। অর্থাৎ শাস্ত্রে বর্ণিত কল্কি অবতারের আবির্ভাবের সময় এখনও উপস্থিত হননি। তাই তার আগমনের কোনো এখন প্রশ্নই ওঠে না। কল্কি অবতার আবির্ভাবের প্রেক্ষাপট: কলিযুগের অন্তর্গত 10,000 বছর সমন্বিত স্বর্ণযুগ সমাপ্ত হওয়ার প্রাক্কালে জড়া প্রকৃতির নিকৃষ্ট গুণগুলো এত শক্তিশালী হয়ে উঠবে যে ফলশ্রুতিতে মানুষ পারমার্থিক কার্য সম্পাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন সকলেই ভগবৎ বিমুখ হয়ে পড়বে। তখন যে সকল সাধু মহাত্মাগণ পৃথিবীতে অবস্থান করবেন, তারা বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য তথা গুণাবলী তো সাধারণ লোকেদের চেয়ে ভিন্ন হবেন। তখন তাদের নিয়ে ঠাট্টা বা বিদ্রূপ করা হবে এবং শহরে যেভাবে খেলার জন্য পশু শিকার হয়, ঠিক সেভাবে তাদের শিকার করা হবে। তখন তারা অস্তিত্ব রক্ষার জন্য গুহা বা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেবে অথবা তাদের পার্থিব অস্তিত্ব থেকে নিবৃত্তি হবে। এমনকি তারা একসময় পুণ্যভূমি ভারতবর্ষও ত্যাগ করবে। কল্কি পুরাণে বিষ্ণুযশ বলেছেন, সাধুদের প্রতি ঈর্ষাপরায়ণ এবং ধর্মীয় নীতিসমূহের বিনাশ সাধনকারী কলির দ্বারা তাড়িত হয়ে বর্তমানে ধার্মিক ব্রাহ্মণগণ তথাকথিত সাধু এবং উচ্চতর 3 বর্ণের সম্ভ্রান্ত বর্ণের গৃহেও ভগবানের কথা আলোচনা হবে না। যখন সাহা, সাধা, সাবাট ইত্যাদি বৈদিক মন্ত্র আর শোনা যাবে না, তখন ভগবান পরম দণ্ডদাতারূপে আবির্ভূত হবেন। শ্রীমদ্ ভাগবত এভাবে ভগবৎ ভক্তিতে উন্নত প্রকৃত সাধুগণ পৃথিবী থেকে বিদায় নেবে। ঠিক তখনই কলিযুগের তমসাচ্ছন্ন প্রভাব বিস্তার লাভ করবে। কালক্রমে পরিস্থিতি এতই ভয়ানক হবে যে পৃথিবী তখন একটা নরকে পরিণত হবে, যেখানে মানুষ কেবল দুঃখ পাওয়ার জন্যই জন্মগ্রহণ করবে। একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে। পৃথিবীটা তখন একটা যুদ্ধ এবং সংঘাতের ক্ষেত্র হয়ে উঠবে। তখনই যদিও ক্রমে ক্রমে কলিযুগের লক্ষণসমূহ প্রকাশিত হচ্ছে, তবুও এখনও সমাজ থেকে ধর্ম সম্পূর্ণরূপে চলে যায়নি। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন আন্দোলন আজ তার ভবিষ্যদ্বাণী অনুসারে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরগোস্বামী পূর্বতন আচার্যবর্গের কৃপায় শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের মনোবিলাস পূর্ণ করার জন্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিশ্বব্যাপী সংকীর্তন আন্দোলন ব্যাপকভাবে বিস্তার করেছেন। দিকে দিকে হরিনাম সংকীর্তনের প্রতিধ্বনি ধ্বনিত হচ্ছে। প্রাচ্য, পাশ্চাত্য, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ নির্বিশেষে সকলে একত্রে চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যোগ দিচ্ছে। শ্রীল প্রভুপাদের ভবিষ্যদ্বাণী অনুসারে আগামী 10,000 বছর ধরে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনের বিজয় পতাকা উড্ডীয়মান হবে। এ সকল লক্ষণের সাথে কল্কি অবতারের আবির্ভাবকালীন প্রেক্ষাপটের কোনো সামঞ্জস্য নেই। তাই এটা সুস্পষ্ট যে কল্কি অবতার আবির্ভূত হওয়ার সময় এখনও আসেনি।
আবির্ভাব স্থান ও বংশ পরিচয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান কল্কি সম্ভল গ্রামে মুখ্য ব্রাহ্মণ মহাত্মা বিষ্ণুযশের গৃহে আবির্ভূত হবেন। মহাভারতের বন পর্বে কল্কি অবতারের আবির্ভাব প্রসঙ্গে বলা হয়েছে, কালক্রমে বিষ্ণুযশ নামে এক ব্রাহ্মণের আবির্ভাব হবে। মহাবীর্য ও মহানুভব কল্কি সেই ব্রাহ্মণ গৃহে জন্ম পরিগ্রহণ করবেন। তার মননমাত্রেই সমুদয় বাহন, কবচ, বিবিধ আয়ুধ ও ভুরি ভুরি যোদ্ধা উপস্থিত হবে। তিনি ধর্ম বিজয়ী সম্রাট হয়ে পর্যায়কুল লোক সকলের প্রতি প্রসন্ন হবেন। ক্ষয়কারী ও যুগ পরিবর্তক সেই দীপ্ত পুরুষ উত্থিত ব্রাহ্মণগণ পরিবৃত হয়ে সর্বত্রগত শ্লেষ্ঠগণকে উৎসারিত করবেন। অগ্নিপুরাণে বলা হয়েছে, যখন অনার্যরা রাজ্য পদ অধিকার করে নিষ্ঠাবান ব্যক্তিদের শোষণ করতে শুরু করবে, তখন ভগবান কল্কি বিষ্ণুযশের পুত্র এবং যজ্ঞবল্কের শিষ্য হিসেবে সে সকল অনার্যদের তার অস্ত্র দ্বারা বিনাশ করবেন। তিনি 4 বর্ণ আশ্রম সমন্বিত নীতি প্রতিষ্ঠা করবেন। তারপর আবার জনগণ সত্য ন্যায়ের পথে ফিরে আসবে। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, ভগবান কল্কি শ্লেষ্ঠদের বিনাশ করে সকল দুরাবস্থা অপসারণ করে কলিযুগের অবসান ঘটাবেন। তিনি সকল ব্রাহ্মণদের একত্রিত করে পরম সত্য প্রতিস্থাপন করবেন। তিনি ধ্বংসপ্রাপ্ত সকল প্রকার জীবনধারা সম্বন্ধে অবগত থাকবেন এবং ব্রাহ্মণ তথা ধার্মিক ব্যক্তিদের ক্ষুধা অপসারণ করবেন। তিনি হবেন জগতের একমাত্র নিয়ন্ত্রক, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এবং তিনিই হবেন বিশ্বের বিজয় পতাকা। এই ভবিষ্যৎ বাণীটি ব্যাখ্যা করতে ব্রহ্মর্ত বৈবর্ত পুরাণে কলিযুগ এবং কল্কি অবতারের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। তখন পৃথিবীতে অরাজকতা বিরাজ করবে, সর্বত্র অযাচিত কার্য সকল যেমন চৌর্যবৃত্তি, লুটতরাজ বৃদ্ধি পাবে। সে সময় বিষ্ণুযশ নামে এক ব্রাহ্মণের পরিবারে ভগবান নারায়ণ আবির্ভূত হবেন। তিনি এক সুবৃহৎ অশ্বে সওয়ার হয়ে হাতে তরবারি ধারণপূর্বক পৃথিবীতে শ্লেষ্ঠদের বিনাশ করবেন। এভাবে পৃথিবী শ্লেষ্ঠদের থেকে মুক্ত হবে। এই শ্লোকে আমরা দেখতে পাই, ভগবান কল্কি একজন যোদ্ধারূপে আবির্ভূত হবেন। কালক্রমে পৃথিবী যৌক্তিক জ্ঞানে অসমর্থ ব্যক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। তরা হবে অনুন্নত, মেধা ও বুদ্ধিসম্পন্ন, পারমার্থিক জ্ঞান ও জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞ। তাদের কি করা উচিত সে সম্বন্ধে তারা অজ্ঞ থাকবে না। তাই ভগবান কল্কি অবতার রূপে শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং ধ্বংস করার জন্য আবির্ভূত হবেন। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে কোনো বংশে এখন এবং কোথাও কল্কি অবতার আবির্ভূত হবেন তারও বর্ণনা পাওয়া যায়। তার পরিবার হবে বিদ্বান ব্রাহ্মণ। তার অর্থ হলো, যত খারাপ কিছুই হোক না কেন তখনও পৃথিবীতে ব্রাহ্মণ বর্তমান থাকবে। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, কলিযুগ শেষ হবার প্রাকালে ভগবান কল্কি সম্বল গ্রামে এক ব্রাহ্মণের গৃহে আবির্ভূত হবেন। বর্ণিত আছে, স্বয়ম্ভূ মনু গোমতী নদীর তীরে নৈমিষায় ভগবান বিষ্ণুকে তিনি জন্মে তার পুত্ররূপে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান তাকে 3 জন্ম রাম, কৃষ্ণ এবং কল্কির পিতা হবার পর প্রদান করেন। এভাবে স্বয়ম্ভূ মনু দশরথ, বসুদেব এবং বিষ্ণুযশ রূপে আবির্ভূত হন। কল্কি পুরাণে ব্রহ্মার আদেশে দেবগণ তার সম্মুখে উপবেশনপূর্বক কলির দোষে ধর্মহানির কথা নিবেদন করলেন। ব্রহ্মা দেবগণের আদেশ শ্রবণ করে বললেন, চলো আমরা বিষ্ণু সমীপে গমনপূর্বক অভীষ্ট সাধনের জন্য তাকে প্রসন্ন করি। অতঃপর দেবগণ সহ ব্রহ্মা গোলকে উপস্থিত হলেন ও শ্রীহরি স্তব স্তুতিপূর্বক ব্রহ্মা দেবগণের অভিপ্রায় এবং প্রার্থনার কথা নিবেদন করলেন। পদ্মপলাশলোচন হরি তৎসমুদয় শ্রবণান্তে ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আমি অনুরোধ নিমিত্ত ধরাতলে সম্বল নামক স্থানে বিষ্ণুযশ নামক বিপ্রের গৃহে তা পত্নী সুমতির গর্ভে জন্মগ্রহণ করব। হে দেববৃন্দ, স্বর্গবাসীদের কল্যাণার্থে তোমরা নিজ নিজ অংশে জন্মগ্রহণপূর্বক আমার সাথে সৌহার্দ্য স্থাপন করবে। আমার প্রিয় লক্ষ্মীদেবীও সিংহলরাজ বৃহদ্রথের পত্নী কৌমুদীর গর্ভে পদ্মা নাম ধারণপূর্বক জন্মগ্রহণ করবে। হে দেবগণ, তোমরা শীঘ্র নিজ নিজ অংশে মর্তধামে গমন করো। আমি পুনর্বার মরু অব দেবাপ্পি নামক নৃপদয়কে পৃথিবীর শাসনভার অর্পণ করব। পুনরায় আমি সত্যযুগের সৃষ্টি করতে পূর্বের ন্যায় ধর্ম সংস্থাপন করব এবং কলিরূপে দৃষ্ট ভুজঙ্গকে দূর করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করব। কল্কি অবতারের পিতা ও মাতার নাম এবং তার আবির্ভাব স্থান সম্বন্ধে অনেকে রূপক অর্থ করেন, কিন্তু এখানে রূপক অর্থ করার কোনো সুযোগ নেই, কেননা শাস্ত্রে যে সকল নাম বা স্থান সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ঠিক সেই নামেই যে সকল ব্যক্তি বা স্থানসমূহ প্রকাশিত হয়েছে।
আবার দুজন ব্যক্তির নামের অর্থ এক হওয়া মানে এই নয় যে দুজন একই ব্যক্তি। দুজন ব্যক্তির নাম এক হলেও তারা ব্যক্তি হিসেবে ভিন্ন হন। একজন ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তির অসংখ্য মিল থাকতে পারে। তাদের দুজনে একই গ্রামে জন্মগ্রহণ করেছেন, দুজনেই একই গ্রামে জন্মগ্রহণ করেন। কল্কি অবতারের কার্যাবলী। কল্কি অবতার পুরাণে কল্কিদেবের গুরু পরশুরাম শিক্ষা প্রদানের পর বললেন, ব্রহ্মার প্রার্থনানুসারে কল্কির বিনাশ নিমিত্ত সর্বাশ্রয় পূর্ণ হরি সম্বলে আবির্ভূত হন। তুমিই সেই পূর্ণ বিষ্ণু। বর্তমানে তুমি আমার নিকট বিদ্যা, শিবের নিকট অস্ত্র এবং বেদময় গুরুকে প্রাপ্ত হয়ে সিংহলে আপন প্রিয়া পদার পানি গ্রহণপূর্বক নিত্য ধর্ম স্থাপন করবে। তুমি দিগ্বিজয়ে বহির্গত হয়ে কুলিপ্রিয় নৃপতিগণকে পরাজিত করবে এবং বৌদ্ধগণকে উন্মূলনপূর্বক দেবপী ও মরু নামক ধর্মপরায়ণদ্বয়কে রাজ্য প্রদান করবে। ভগবান কলির সকল আশ্রয়স্থলসমূহ ধ্বংস করবেন। শ্রীমদ্ভাগবতে কল্কি অবতারের কার্যাবলী বর্ণনা করে বলা হয়েছে, বিশ্বের অধীশ্বর ভগবান কল্কিদেব তাঁর দেবদত্ত নামক শ্বেত অশ্ব চালিয়ে ও এক হাতে তরবারি নিয়ে তার 8টি ঐশ্বরিক শক্তি প্রদর্শনপূর্বক সমগ্র পৃথিবী ভ্রমণ করবেন। তার অসীম জ্যোতি প্রদর্শন করে এবং অত্যন্ত দ্রুতবেগে অশ্ব চালিয়ে তিনি রাজার বেশধারী লক্ষ লক্ষ চোরদের নিধন করবেন। লিঙ্গ পুরাণ, বায়ু পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণের বর্ণনায় দেখা যায় যে ভগবান কল্কি আবারও অবতীর্ণ হবেন, যিনি পূর্বে স্বয়ম্ভূ, মন্বন্তরে প্রভৃতি রূপে আবির্ভূত হয়েছিলেন। কলিযুগ সমাপ্ত হওয়ার প্রাকালে ভৃগুর দেহত্যাগের পর কল্কি মনুর চন্দ্রবংশে আবির্ভূত হবেন। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে অদৃশ্য রূপে বিচরণ করবেন। তারপর 32 বছর বয়সে তিনি তার অভিযান আরম্ভ করবেন। তিনি তার সাথে অশ্বরথ, হস্তি এবং শুদ্ধ ব্রাহ্মণদের হাতে অস্ত্র সমন্বিত সৈন্যবহর দ্বারা বেষ্টিত থাকবেন। শ্লেচ্ছ রাজা ও দুষ্ট অসুরেরা তার সাথে যুদ্ধ করতে এলেও তিনি সব পাষণ্ডদের হত্যা করবেন, কেউ তাকে থামাতে পারবে না। পরিশেষে তিনি গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানে তার মন্ত্রী এবং অনুগামীদের নিয়ে বিশ্রাম করবেন। তিনি কেবল কতিপয় ব্যক্তিদের পৃথিবীর বিভিন্ন স্থানে রেখে যাবেন, তারাই হবে পরবর্তী প্রজন্মের বীজ স্বরূপ। তারপর যখন ভগবান কল্কি পরবর্তী যুগের মার্গ তৈরি করে যাবেন, তা পরবর্তী সত্য যুগের সূচনা করবে এবং কল্কি যুগের ভয়ানক প্রভাব থেকে সভ্যতাকে রক্ষা করবে। তারপর তিনি তার সৈন্য সামন্ত ও স্বধামে প্রত্যাবর্তন করবেন। কল্কি অবতার যেভাবে সমগ্র পৃথিবীতে অত্যাচারীদের বিনাশ করবেন এবং শ্বেত অশ্ব নিয়ে সৈন্যবহরসহ পৃথিবী পরিভ্রমণ করবেন এবং সমস্ত পৃথিবী থেকে অধর্মীদের বিনাশ করবেন, এমন ব্যক্তি এখনও পৃথিবীতে দৃশ্যমান হয়নি। সত্যযুগের পুনরাগমন। মহাভারতের বন পর্বে ভগবান কল্কিদেবের কার্যাবলীর কথা বর্ণনা করে বলা হয়েছে, মার্কেন্ডেয় ঋষি বলেছেন, মহারাজ, তারপর ভগবান কল্কি চৌরক্ষয় করে মহাযজ্ঞ অশ্বমেধ সমুদয় মেদিনী মণ্ডল ব্রাহ্মণ হস্তে সমর্পণ ও লোকমধ্যে বিধাত্রী বিহিত মর্যাদা সংস্থানপূর্বক পরমরমণীয় কাননে প্রবেশ করবেন। ভূলোকবাসী মনুষ্যগণ সেই নিয়ম অনুসারে কার্য করবে। সত্যযুগ ব্রাহ্মণগণের প্রভাবে অনায়াসে চৌরক্ষয় হবে। দ্বিজোত্তম কল্কি পরাজিত দেশ সমুদয়ে কৃষ্ণাজিন শক্তি ত্রিশূল অন্যান্য আয়ুধ সমুদয় সংস্থাপনপূর্বক ব্রাহ্মণগণ কর্তৃক সংস্তুয়ন হয়ে দস্যুদল দলনপূর্বক পৃথিবীমণ্ডল ভ্রমণ করবেন। তখন দস্যুগণ দারুণ যাতনায় হা तात হা মাত হা পুত্র বলে করুণ স্বরে ক্রন্দনপূর্বক তার করাল করবালের বলিস্বরূপ হবে। হে মহারাজ, এই রূপে সত্যযুগ আরম্ভ হলে অধর্মের নাশ, ধর্মের বৃদ্ধি ও মনুষ্যগণ ক্রিয়াবান হয়ে উঠবে। চতুর্দিক উপবন, চৈত্য, তরাগ, আবাসস্থল, পুষ্করিণী, দেবতাস্থান সমুদয় নির্মাণ এবং বিবিধ যজ্ঞ ক্রিয়ানুষ্ঠান হবে। সর্বদাই ব্রাহ্মণ, সাধু ও তপস্বীগণ দৃষ্ট হবে। পূর্বে যে সমুদয় আশ্রমে সবই সত্যপরায়ণ জনগণে পরিপূর্ণ হবে। চিরবদ্ধমূল কুসংস্কার সমুদয় প্রজাগণের হৃদয়ক্ষেত্র হতে দূরীভূত হবে। মনুষ্যগণ দান, ব্রত, নিয়মে নিরত হবে। বিপ্রগণ জপযজ্ঞ পরায়ণ, ষটকর্মনিরত, ধর্মাবিলাসী ও সতত সন্তুষ্ট চিত্ত হবেন। ক্ষত্রিয়গণ বিক্রমে রত হবে। ভূপতিগণ ধর্ম সহকারে পৃথিবী পালন করবেন। বৈশ্যগণ ব্যবহার নিরত এবং শূদ্রগণ উক্ত বনত্রয়ের শুশ্রূষা পরায়ণ হবে।
তার দুর্দমনীয় প্রতাপের দ্বারা তিনি সকল শ্লেচ্ছ পাপকার্যে পবিত্রদের সংহার করবেন এবং পুনরায় পৃথিবীতে সত্য ন্যায় প্রতিষ্ঠা করবেন। সে সকল মানুষ কলিযুগের শেষেও বর্তমান থাকবে, তারা জাগরিত হবে এবং তারা স্ফটিকের ন্যায় স্বচ্ছ হবে। যারা এ যুগ পরিবর্তনকালে তাদের গুণের প্রভাবে টিকে থাকবে, তারাই হবে ভবিষ্যতের বীজস্বরূপ। তারা এমন এক জাতির জন্ম দেবে যারা পূর্ণরূপে সত্যযুগের বিধিনিষেধসমূহ অনুশীলন করবে। যখন চন্দ্র, সূর্য, পুষ্য নক্ষত্র এবং বৃহস্পতি এক রাশিতে, তখন পুনরায় সত্যযুগের সূচনা হবে। অগ্নিপুরাণে বর্ণনা করা হয়েছে, ভগবান হরি কল্কি রূপ ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করবেন, তখন পুনরায় সত্যযুগের সূচনা হবে। নমস্কার।